আমরা চাই এই সরকার 5 বছর শেষ করে সুন্দর একটা নির্বাচনের মধ্য দিয়ে তাদের জনপ্রিয়তা যাচাই করুক। কিন্তু যেভাবে সরকার যে পথে যাচ্ছে, আমাদের মনে হচ্ছে সরকার নিজেই বেশি দিন থাকতে চাচ্ছে না। এই প্রতারণা আসলে হচ্ছে এই জাতি, এই দেশের মানুষ কিছুদিন সহ্য করবে হয়তো, কিন্তু দীর্ঘদিন সহ্য করবে না। মানুষ আপনাদেরকে বিশ্বাস করছে, আপনারা বলছেন আপনারা সকল সংস্কার করবেন, গণভোটের সবকিছু, গণভোটের বাস্তবায়ন করবেন, গণভোটের প্রশ্ন বলতেন হচ্ছে ওই যে বলে এখন আমরা 4.5টা প্রশ্নের 3.5টা প্রশ্নের সাথে একমত, হাফ প্রশ্নের সাথে একমত না। সেই কথাটা ভোটের আগে বলতেন, আমরা হাফ প্রশ্নের সাথে একমত না, আপনারা গণভোটে হা দিলে আমরা এই হাফ প্রশ্ন বাস্তবায়ন করবো না, হাফ বাস্তবায়ন করবো না, 3.5টা প্রশ্ন বাস্তবায়ন করবে, সেটাও তো বাস্তবায়ন করবো। তাহলে দেখা যেত মানুষ আপনাদের কত পার্সেন্ট ভোট দেয়। আপনি ভোটের আগে বলছেন সব বাস্তবায়ন করবেন, সব ঠিক করে ফেলবেন, কিন্তু ভোটের পরে যখন আলটিমেট মেজরিটি পেয়ে গেলেন তখন সেই অহংকারে হয়ে উঠলেন, প্রতারণা করলেন। অতটা অবুঝ আমাদের এই বাঙালি জাতি আর নাই। রিক্সায় উঠলো, রিক্সাওয়ালা বলে বিএনপি প্রতারণা করলো, সিএনজিওয়ালাও বলে বিএনপি এটা করতেছে। এবং লেটেস্ট গতকালকে দেখলাম যে হচ্ছে এই ব্যাখ্যাদারী একজন মন্ত্রী খেলা দেখতে গেলেন, সেই ক্রিকেটের স্টেডিয়ামে ওনার দিকে ক্যামেরা ঘুরানোর পরে পুরো সব গুপ্ত একসাথে হই হুল্লোড় করে ভুয়া ভুয়া করে স্লোগান দিয়ে উঠলো। মনে হয় তারাও সবাই গুপ্ত ছিল। এটা বাস্তবতা, মাঠের বাস্তবতা। একেবারে সাধারণ প্রত্যেকটা মানুষ ক্ষুব্ধ হচ্ছে, এবং বিএনপি ক্ষুব্ধতার ভার কতদিন বহন করবে এই সরকার। আমরা চাই এই সরকার 5 বছর শেষ করে সুন্দর একটা নির্বাচনের মধ্য দিয়ে তাদের জনপ্রিয়তা যাচাই করুক। কিন্তু যেভাবে সরকার যে পথে যাচ্ছে, আমাদের মনে হচ্ছে সরকার নিজেই বেশি দিন থাকতে চাচ্ছে না। যেও মানুষদেরকে ক্ষুব্ধ করে তুলছে, যেভাবে জ্বালানি সংকট নিয়ে মিথ্যাচার করছে। আপনার এই যে উবার চালক যারা জীবিকা নির্বাহ করে উবার চালিয়ে, তারা তেল পায়নি গত 2 মাস ধরে, তাদের সংসার কিভাবে চলতেছে? এই সংসার কি হচ্ছে সরকারের সেই ফ্যামিলি কার্ড দিয়ে চলতেছে, কৃষি কার্ড দিয়ে চলতেছে? এই টাকাগুলো আপনি যখন একজন মানে মহিলাদের কর্মক্ষেত্র তৈরি না করে নারীদের, আপনি তাদেরকে বসিয়ে বসিয়ে টাকা দেওয়ার ব্যবস্থা করতেছেন, এই টাকাটা কোত্থেকে আসবে? এইভাবে তো ইনফ্লেশন তৈরি হবে, মুদ্রাস্ফীতি তৈরি হবে, এবং পুরো জাতি এটা ভোগ করবে। এই ধরনের অবাস্তব কাল্পনিক কিছু ডিসিশন নিয়ে মূলত দেশের অর্থনীতি, দেশের মানুষের চিন্তা, দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সবগুলোকে সরকার গলা টিপে ধরছে। অনেক কথাই ছিল, আর কথা বলবো না, শুধু সর্বশেষ বলবো, সরকার মুখে মুখে বলে সবার আগে বাংলাদেশ, কিন্তু বাস্তবে সরকার সবার আগে এসালম, সবার আগে মানব পাচারকারী, অর্থ পাচারকারীদেরই জায়গা করে দিচ্ছে। এর মধ্য দিয়ে বাংলাদেশকে আবার পিছন থেকে টেনে ধরা হচ্ছে, যাতে করে এই বাংলাদেশ আবার দাঁড়াতে না পারে। ধন্যবাদ সকলকে।